ভগবানের চরণে শতকোটি প্রণাম। শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রয়োদশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর তার এক ভক্তের বাড়ি এসেছেন, দেবেন্দ্র নামে। সেখানে অনেক ভক্তরা আছে, তো ঠাকুরের ভাবটা খুব সুন্দর। ওখানে অনেক ভক্ত এসছে, তো আশেপাশে থেকে কিছু এসছে, বেশি না, কিছু মানুষ এসছে, আর তার নিজের যে ভক্তরা তারাও এসছে। তো ঠাকুরের ভাবটা বেশ তুলেছে আর কি। ভক্তের বাড়ি ভগবানের, ভগবান বলতেন যে ভক্ত হৃদয় ভগবানের বৈঠক থাকে। তো সেই বাড়িটাও মানে ঠাকুরের একটা বৈঠক থাকা করতে হবে। এইবার পরিবর্তন লইয়া সংকীর্তন হইতেছে। তো ওখানে কীর্তনের একটা দল এসেছে, কীর্তনিয়া এসেছে। তো কীর্তন হচ্ছে, কীর্তনিয়া বাড়িতেছে। কি দেখিলাম রে কেশব ভারতীর তীরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম মহে শতধার। তো বলছে যে কেশব ভারতীর ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু গেছেন এবং তিনি কীর্তন করছেন এবং তার চোখ দিয়ে, দু চোখ দিয়ে জল বেয়ে পড়ছে। গৌরভক্ত মাতঙ্গের ন্যায় প্রেমাবশে নাচে গায়, প্রভু ধুলাতে লুটায় নয় জলে ভাসে রে। কখনো মাটিতে পড়ে যাচ্ছেন এবং কাঁদছেন, কাঁদে আর বলে হরি, স্বর্গ মর্ত হেদ করি সিংহ রবেরে। আবার দন্তে তৃণ লয়ে পিতা নিয়মী হয়ে দাস্যমুক্তি যাচ্ছে দাঁড়ে দাঁড়ে। কিবায় মুরায় চাচর কেশ ধরেছে যোগীর বেশ, দেখে ভক্তি কেমাবেশ প্রাণ কেঁদে উঠে দেয়। জীবের বুকতে কাতর হয়ে গেলে সর্বস্ব তেজিয়ে প্রেম বিলাতে দেয়। প্রেম দাসের বাঞ্ছা মনে শ্রী চৈতন্য চরণে দাস হয়ে বেড়াই দাঁড়ে দাঁড়ে। বলছে তিনি যোগীর বেশ ধরেছেন, তিনি মাথা চুল মানে মস্ত কুণ্ডন করেছে। তারপর তার ভক্তির প্রেমে প্রেমাবেশ সবাইকে দেখে মানে সবাই বিগলিত হয়ে যাচ্ছে এবং জীবের দিকে কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাগিয়ে। তিনি সন্ন্যাস নিয়ে তিনি জীবের দুঃখে কাতর হয়ে এসে দেবদাসের বাঞ্ছা মনে শ্রী চৈতন্য চরণে দাস হয়ে বেড়াই নারে দাঁড়ে। ঠাকুর গান শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়াছেন। বলছে ঠাকুর গানটা শুনছেন, শুনতে শুনতে তার একটা ভাব হয়েছে। ঠাকুরের একটা ঈশ্বরীয় ভাব হয়েছে, তার হতোই, কখনো সমাধি হতো, কখনো ঈশ্বরীয় ভাব হতো। তো ভাবাবিষ্ট হয়ে গেছে। কীর্তনিয়া শ্রীকৃষ্ণ বিরহ বিদুরা ব্রজগতির অবস্থা বর্ণনা করিতেছে। তো একটা কীর্তন হয়েছে, তো সেই কীর্তনটা চৈতন্যদেবকে নিয়ে। আরেকটা হয়েছে গোপীদের অবস্থা, সেটা নিয়ে একটা কীর্তন হচ্ছে। ব্রজগোপী মাধবী কুঞ্জে মাধবের অন্বেষণ করিতেছে। যে মাধব মানে কৃষ্ণের কিশোরকে খুঁজছেন গোপী। হে মাধবী আমায়, আমার মাধব দে, দে 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 মাধব দে, আমার মাধব আমায় দে, দিয়ে বিনামূল্যে কিনে নে। দুটোর কথা। তো সে মাধবটা দে, দিয়ে আবার বিনামূল্যে কিনে নে। মানে আমি তো দাস, যা বলবি আমি তাই করবো, কিন্তু মাধব আমাকে দিয়েছে। এগুলো ভাবের ব্যাপার, ঈশ্বরীয় ভাব। মানে তাদের ভক্তিতে এমন একটা অবস্থা হতো যে ঈশ্বর ছাড়া তারা কিছু বুঝতেন না, এবং তার জন্য তারা যা কিছু করতে পারতেন ঈশ্বরকে। বসে বিনামূল্যে কিনে নেয়, তারা নিজেকে বিক্রি করে দিচ্ছে। মিনের জীবন, জীবন যেমন
আমার জীবন মাধব তারে তুই লুকাইয়ে রেখেছিস ও মাধবী, অবলা সরলাতে আমি বাঁচি না মাধবী ও মাধবী, মাধব দিনে মাধব অদর্শনে আমি বাঁচি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে আকর দিতেছে, তো ঠাকুর গানটা শুনছেন, গান শুনে তিনি মানে ওর মধ্যে মধ্যে তিনি তাল দিচ্ছেন, যে আকর দিচ্ছেন। সে মধুরা কত দূর যেখানে আমার প্রাণ বলল, হচ্ছে সেই মধুটা কোথায়, এখানে কৃষ্ণ আছে, সে মথুরা কত দূর। ঠাকুর সমাধিস্থ স্পন্দহীন দেহ অনেক তো স্থির রইয়াছে, এই কীর্তন শুনতে শুনতে সমাধিস্থ হয়ে গেছে। তারা এখনো জগতে, বাহ্য জগতে আর কোনো মন নেই, কোনো বাইরের জগতে আর মনই নেই, পুরো মন ভেতরে চলে গেছে এবং সমাধিস্থ হয়ে গেছে। সমাধিস্থ কি? সমাধিস্থ মানে কোন অবস্থা? যেখানে তিনি তার ভেতরে ঈশ্বরের সাথে একাকার হয়ে গেছে। এই যে আমরা বলি ঈশ্বর, ঈশ্বর কোথায় আছে? বাইরে যেরকম আছে সেরকম আমাদের ভেতরে তো আছে। আমরা বাইরে যাই, আমরা বাইরে খুঁজি, আমরা মন্দিরে যাই, আমরা এখানে যাই, আমরা তীর্থে যাই, ওখানে খুঁজি, সেটা একটা ঠিক আছে, কিন্তু আমার ভেতরেও তো আছে। ভেতরে কিছু না, বাইরে যেতে তো আমাকে অনেক কষ্ট করতে হয়, কিন্তু ভেতরে পেতে তো কোনো কষ্ট করতে হয় না, আমাদের তো কোথাও ছুটতে হচ্ছে। যেটা বলছে আমার ভেতরেই আমার মাধব আছে, আমার ঈশ্বর আছে, সেইখানে যদি একটাকে পেয়ে যাই, আমি সেখানে তার সাথে একাকার হয়ে থাকতে দেব। এই যে সেখানে তার সাথে একাকার হয়ে থাকা, এটাই সমাধি, যেখানে আমি আমার ঈশ্বরের সাথে একাকার হয়ে আছি, কোনো তফাৎ নেই, আলাদা নয়। তো ঠাকুরের ওই অবস্থা হয়ে গেছে গান শুনতে শুনতে। কেন হয়েছে? এই জন্য যে গোপীরা মাধবকে খুঁজছেন, আমায় মাধব এনে দে, আমার কোথায় আমার মাধব, কখনো তারা খুঁজছেন, কিন্তু ঠাকুর তো তার জানেন, ঠিকানাটা জানেন। ঠাকুরের ভেতরে যেই এসে আমার মাধব কোথায়, সঙ্গে সঙ্গে তো পেয়ে গেছে, যেই পেয়ে গেছে ওখানে তিনি সমাধিস্থ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সমাধি। তো এই যে কি চরম অবস্থা একজন মানুষের জীবনে, এইটা যদি আসে, এর থেকে আনন্দের, এর থেকে তৃপ্তির, এর থেকে পূর্ণতা, এর থেকে স্যাটিসফ্যাকশনের কোনো কিছু নেই তারা পৃথিবী। ঠাকুর সমাধিস্থ স্পন্দহীন দেহ, দেহে কোনো, শরীরে কোনো কাপড় নেই, কোনো ভাইব্রেশন নেই, একদম স্থির, অনেকক্ষণ স্থির রয়েছে, ওইভাবে আছে। তারপর কিছুক্ষণ সময় যাওয়ার পর ঠাকুর কিঞ্চিত প্রবৃত্তিছে, একটু মনটা নেমেছে, পুরোটা নামেনি, পুরো জগতে আসে, বলছে না যে অন্তর্দশা, তারপর অর্ধ বাহ্য দশা, যেখানে বাইরের যে মনটা অর্ধেক অর্ধেক আছে, একটু একটু অর্ধ বাহ্য দশা, মানে ম্যাক্সিমামটাই অন্তরে আছে, ভেতরে আছে, একটু বাইরে। এই অবস্থায় জগৎ ব্যবহার করা যায়, এই অবস্থায় ঈশ্বরীয় রূপ দর্শন হয়, মাকে যে যে যার যে ইষ্ট সে তাকে দর্শন করে, এই অবস্থা অর্ধ বাহ্য দশা। এই অবস্থায় ভক্তদের ঠাকুর কিঞ্চিত প্রকৃতিস্থ, কিন্তু এখনো ভাবাবিষ্ট, এখনো ভাবের মধ্যে আছে। এই অবস্থায় ভক্তদের কথা বলিতেছে, মাঝে মাঝে মার সঙ্গে কথা বলতে, ভক্তদের কথা বলছেন এবং মায়ের সাথেও কথা বলছেন, মাঝে মাঝে মায়ের সাথে কথা হচ্ছে, মানে তার জগৎজননী মা, মা ভবতারী, তার সাথেও ঠাকুরের কথা হচ্ছে। বললাম না যে অর্ধ বাহ্য দশা, ওই অবস্থায় সে তার ঈশ্বরের সাথে তার একটা লীলা হয়, সে কথা বলে। আর অন্তর্দশায় কি হয়, ঈশ্বরের সাথে একাকার হয়ে থাকে, তখন কোনো কথাবার্তার কোনো ব্যাপার নেই, একদম একাকার, কোনো স্পন্দন নেই, একাকার হয়ে আছে। তো ঠাকুরের একদম অর্ধ বাহ্যতা। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, মা তাকে টেনে নিও, আমি আর ভাবতে পারি। কোনো কারো সম্পর্কে ঠাকুর বলছেন মাকে যে আমি আর ভাবতে পারি না। আমি আর ভাবতে পারি না মানে যে আগে তিনি ভক্তদের ওপর তার মনটাকে দিতে পারতেন,
কিন্তু তার এমন একটা অবস্থায় চলে গেছে যেখানে তার মনটা আর দিতে পারছে না। কেন মনটা আর দিতে পারছে না? ভগবানের একটা চিঠিতে এরকম আছে শেষের দিকে যে তোমাদের উপরে মনটা দিতে পারলে ভালো হলো, কিন্তু এখন আর পারছি না, কেন এই মনটাই আর নেই, এই ধরনের একটা চিঠি আছে। তো ঠাকুর এই জন্য মাকে বলছে তুমি তাকে টেনে নিও, আমি আর পারছি না মন দিতে। আগে কারোর উপর মন দিলে তা একটা পরিবর্তন হতো, কিন্তু ঠাকুরের মনটা আর এমন একটা জায়গায় চলে গেছে, বা এত সমাধি হতে হতে একদম মনটা আর নেই বললেই চলে, সেখানে তিনি কোথাও তার মনটাকে ফেলতে পারছেন। তাকে টেনে নিও, আমি আর ভাবতে পারি মাস্টারের প্রতি তোমার সম্বন্ধী তার দিকে একটু মন আছে। তো মাস্টারকে বলছেন যে তার মাস্টারের যে সম্বন্ধী মানে শ্রীবর যে সম্বন্ধী তার উপর একটু হালকা একটু মন আছে। গিরিশের তো গিরিশ ঘোষ বলছে তুমি গালাগা খারাপ কথা অনেক বলো, বলছে যে কি না গিরিশ ঘোষ তো মর্তক পেতেন, তো গালাগালি অনেক সময় করে দিতে, কিন্তু মনটা পরিষ্কার, মনটা ভালো, কিন্তু মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যেত, অনেক বলো, তা হোক, ওসব বেরিয়ে যাওয়াই ভালো। বদরক্ত কারু কারু বদরক্ত রোগ কারু কারুর আছে, যত বেরিয়ে যায় ততই ভালো। দেখুন কৃষ্ণদা ঠাকুর বলছেন আমরা বলে কেউ যদি বাজে কথা বলে আমরা প্রথমে আমরা একটা ফালতু লোক ও যেন না আসে, ও যেন এখানে না আসে, বেরিয়ে আমরা ওরকম বলবো। কিন্তু ঠাকুর তার ওই যে তিনি বাজে কথা বলছেন, তার মুখ দিয়ে গালাগালি বেরোচ্ছে, এটার জন্য কিন্তু ঠাকুর মানে তাকে তখনও তাকে কিন্তু ঠাকুর উল্টে কিছু বলছেন না, বা এটা বলছেন না তুমি আজ থেকে এসো, তুমি উল্টো পাল্টা কথা বলো, বাজে কথা বলো, তুমি আর এসো, এটা কিন্তু ঠাকুর বলছেন না। ঠাকুর কি বলছেন যে না ঠিক আছে, ওগুলো বেরিয়ে যাওয়াই ভালো, যেগুলো ভেতরে আছে ওগুলো বেরিয়ে যাওয়াই ভালো। কিরকম অনেক সময় রক্ত কোথাও জমাট বেঁধে থাকে, তো ওগুলোকে কি করে বের করে দেয়, বলছে এগুলো যত বেরিয়ে যায় ততই ক্লিয়ার হয়, ভালো। বদরন্ত কারু কারুর আছে, যত বেরিয়ে যায় ততই ভালো। উপাধি নাশের সময় শব্দ হয়, কাঠ পোড়াবার সময় চর চর শব্দ করে, সব পুড়ে গেলে আর শব্দ থাকে। এবং উপাধি নাশের সময় শব্দ হয় মানেটা কি, যে গিরিশ ঘোষ যে ঠাকুরের কাছে এসেছে, গিরিশ ঘোষ ঠাকুরের কাছে এসেছেন, এখানে কি হচ্ছে তার উপাধি নাশ হচ্ছে। উপাধি মানে কি, আমাদের অজ্ঞান থেকে উপাধি হয়, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি এই আমি সেই, আমি বিরাট মানুষ, এইগুলো কি, এগুলো অজ্ঞান থেকে আসে। তো আমরা যখন মহাপুরুষের কাছে যাই, আমরা যখন ভগবানের কাছে আসি, তখন কি হয়, তার কথা শুনতে শুনতে বা তার কৃপায় আস্তে আস্তে আমাদের ওই ভাগগুলো করতে থাকে। যতই আমরা সত্যের কাছাকাছি যেতে থাকি, যতই আসল নিজের কাছাকাছি যেতে থাকি, তখন কি হয়, আমাদের উপাধিগুলো আস্তে আস্তে কাটতে থাকে, নাশ হতে থাকে। যখন সমাধি হয়, যখন জ্ঞান হয়, তখন উপাধিটা পুরোপুরি নাশ হয়ে যায়। তো ঠাকুর জানেন যে গিরিশ ঘোষ তার কাছে এসেছে, সুতরাং তার এখন তো উপাধি নাশ হবে, উপাধি নাশ হবে, পুরোটা হয়নি, হয়ে গেল তো শেষ, কিন্তু পুরোটা হয়নি, কিন্তু উপাধি নাশ হবে। এই জন্য বলছেন কি যে উপাধি নাশের সবাই শব্দ হয়, তো যখন হয়নি তখন একটু শব্দ হয়। শব্দটা কেন হয়, যে একসময় শব্দ থাকবে না সেই জন্য হয়। শব্দটা কেন হয়, একসময় শব্দ থাকবে না সেই জন্য শব্দ হয়। আমি তেল গরম করলাম, তেল গরম করলাম, তারপর একটা ভাজার জন্য কোনো একটা কিছু সবজি ওখানে দিলাম, আলু ভাজা বা কিছু, যেই প্রথম দিলাম ছ্যাঁ করে ওঠে, একটা আওয়াজ হয়, চিড় 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 করে, আস্তে আস্তে যখন ইয়ে হয়ে যায় আওয়াজটা কমে যায়, তখন ইয়েটা হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে, তাই না? তো যখন মহাপুরুষের কাছে যাই, তখন আমাদের ভেতরের অনেক কিছু বেরিয়ে আসে। তো যখন বেরিয়ে আসে তখন বাকিরা বলে যে ও কি বাজে লোক, ওর মধ্যে এটা ওটা, কিন্তু যে গুরু তিনি জানেন যে ওগুলো বেরিয়ে যাচ্ছে, ভেতরে ছিল বেরিয়ে যাচ্ছে, এরপরও ক্লিয়ার হচ্ছে, এরপর যেটা বেরিয়ে আসবে সেটা অনেক সুন্দর। গিরিশ ঘোষ পরের জীব মানে পরে
এই যে বিরাট মহাপুরুষ হয়ে গেছে, বিরাট মহাপুরুষ হয়ে গেছে। কিন্তু তার আগে গালাগালি করছেন, এই করছেন, মানুষ তো তাকে বুঝছে না, কিন্তু ঠাকুর ঠিক বুঝতে পারছেন, ঠাকুর ঠিক ধরতে পারছেন যে ও কিন্তু আগের মতো নেই, ওর উপাধি নাশ হচ্ছে। মহাপুরুষদের কাছে সংগ্রহ করলে কি হয়, আমাদের উপাধি নাশ হতে থাকে। কাঠ পোড়াবার সময় চর চর শব্দ করে, সব পুড়ে গেলে আর শব্দ, কেন ধর তো কাঠটা পুড়ছে, এই একটা শব্দ হচ্ছে। তারপর কিছু কাঠের ভেতরে জল থাকে, ভেজা ভেজা থাকে, তখন ওই দিকে গ্যাজা বেরোয়, পোড়ানোর সময় এখানে গ্যাজা বেরোতে থাকে। তুমি দিন দিন শুদ্ধ হবে, এই যে বললাম, বলছে তুমি যে এসছো ঠাকুরের কাছে এসেছে, বলছে তুমি দিন দিন শুদ্ধ হতে থাকবে, তোমার দিন দিন খুব উন্নতি হবে, ঠাকুর সব বলে দিচ্ছেন। কিন্তু এইটা শুধু ঠাকুরই বুঝছেন, অন্যরা কেউ বুঝছে না। অন্যরা হয়তো ঠাকুরের কাছে গিয়ে বলছে জিনিস বস্তু বাজে বাজে কথা বলে, গালি দেয়, এই দেয়, কিন্তু ঠাকুর জানে যে ও কিন্তু শুদ্ধ হচ্ছে। এটা বলছেন তোমার দিন দিন খুব উন্নতি হবে, লোককে দেখে অবাক হবে, সব বলে দিচ্ছে। আমি বেশি আসতে পারবো না, তা হোক তোমার এমনিই হবে। আমি বেশি আসতে পারবো না কেন বলছেন, কেন এটা যে সময়ের কথা পড়ছি, এটা 1885, পরের বছরই ঠাকুর দেহ রেখেছে। 1885 সাল, 1886 সালে ঠাকুর দেহ রেখেছিলেন। ঠাকুরের কষ্ট শুরু হচ্ছে, ঠাকুর বুঝতে পারছেন যে আমার আর বেশি মুভমেন্ট আর করা যাবে না, আস্তে আস্তে আমাকে ঢুকে যেতে হবে, এক জায়গাতেই থাকতে হবে। এটা বলছে আমি বেশি আসতে পারবো না, তা হোক তোমার এমনি হবে। বলছে আমার আসার দরকার নেই, তোমার এমনি হতে থাকবে। কেন ঠাকুরের বল তার উপর এমন ভাবে করেছে, ঠাকুর জানেন যে ও আর বাঁচবে না, আস্তে 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 ও সুন্দর হয়ে উঠবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব আবার ঘনীভূত হইতেছে। বলছে আবার এই কথা বলতে বলতে, ভক্ত তো ভক্ত সামনে ছিল, গিরিশগঞ্জ ভক্ত, ভক্তকে দেখে ভাব আবার ঘনীভূত হচ্ছে, ঘন হচ্ছে। একটু জগতের মনটা পড়েছিল, ভক্তকে দেখে আবার চড়ছে, আবার মার সঙ্গে কথা কইতেছে। তো যেই মানে বাহ্য দশায় একটু গিরিশ সাথে কথা বলছেন, তখন একটু বাহ্য দশা ছিল, আবার করতে করতে আবার লোকটা অর্ধবাহ্য দশায় চলে গেছে, আবার উঠেছে, এবার আবার মায়ের সাথে কথা বলছে। মা যে ভালো আছে তাকে ভালো করতে যাওয়া কি বাহাদুর, না মরাকে মেরে কি হবে, যে খাড়া হয়ে রয়েছে তাকে মারলে তবে তো তোমার মহিম। বলছে যে তুমি এরকম কয়েকজনকে তোমার, যে ভালো তাকে, সে ভালো হলে তোমার আর ঠিক আছে, এ তো ভালোই। হচ্ছে যারা ঠিক নয় তাদের একটু তুমি করো, দেখ। মাকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, বলছে যে ভালো আছে তাকে ভালো করতে যা কি বাহাদুর, না মরাকে মেরে কি হবে, যে খারাপ হয়ে রয়েছে তাকে মানলে তবে তো তোমার মহিমা। ঠাকুর কিঞ্চিত স্থির হইয়া হঠাৎ একটু উচ্চস্বরে বলিতেছে, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি, যাচ্ছি গো মা। মানে মায়ের সাথেই তার কথা হচ্ছে, বলছে যে আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি, যাচ্ছি গো মা, মানে মা ডাকছেন তাকে। তিনি এরকম বুঝছেন যে মা তাকে ডাকছেন, যেন একটি ছোট ছেলে দূর হইতে মা ডাক শুনিয়া উত্তর দিতেছে। ঠাকুর আবার নিস্পন্দ দেহ সমাধিস্থ বসিয়া আছে, ভক্তেরা অনিমেষ লোচনে নিঃশব্দে দেখিতেছে। বলছে এমন ভাবে বলছেন যেন মা দূর থেকে ডাকছে, বাচ্চা ছেলে খেলতে গেছে, বাচ্চা ছেলে হ্যাঁ মা যাচ্ছি। এই করতে করতে আবার সমাধিস্থ হয়ে গেছে, কেন মা ডাকছেন তো। আর মা ডাক যাই মা বলতেই তো মা ভেতরে এসে গেছে, মা ভেতরে প্রকাশ হয়ে গেছে, আবার সমাধি। ভক্তরা অবাক করে দেখছেন, চোখের সামনে কাকে দেখছি আমরা, কেই বলি। ঠাকুর ভাবে আবার বলছেন, তারপর আবার একটু
আবার একটু নেমেছেন, একটু ভাবের মধ্যে এসছেন, ভাবস্থ হয়েছে, বলছে আমি লুচি আর খাবো না। পাড়া হইতে দু একটি গোস্বামী আসিয়াছিলেন, তাহারা উঠিয়া গেল। ওই কয়েকজন এসেছিল, তারা বৈষ্ণব আর কি, তারা চলে গেল। চতুর্থ করেছে, ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দে কথাবার্তা করিতেছে, তো আস্তে আস্তে মনটা আবার নেমেছে, ভক্তদের সাথে গল্প টল্প করছেন, কথাবার্তা করছেন, আনন্দে আছেন। চৈত্র মাস বড় গরম, দেবেন্দ্র কুলপি বরং তৈয়ার করিয়াছে, আইসক্রিম বানিয়েছে দেবেন্দ্র, ঠাকুরকে ভক্তদের খাওয়াইতেছে, ভক্তরাও কুলপি খাইয়ে আনন্দ করিতেছে। অত গরমের মধ্যে খুব খুশি হয়েছে সবাই। মনি আস্তে আস্তে বলিতেছে রেনকো রেনকো, অর্থাৎ আরো কুলপি দাও, মানে আরো দাও, সবার ভালো লেগেছে। সকলে হাসিতেছে, কুলপি দেখে ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইতেছে, কুলপিটা খুব ভালো লেগেছে। শ্রীরামকৃষ্ণ বেশ কীর্তন হলো, গোপীদের অবস্থা বেশ বললেন, রে মাধবী আমায় মাধব দে। গোপীদের প্রেমোন্মাদের অবস্থা কি আশ্চর্য, কৃষ্ণের জন্য পাগল আছে, তাদের অবস্থাটা কি প্রেমোন্মাদ, মানে প্রেমে কৃষ্ণ, প্রেমে উন্মাদ, উন্মাদের মতো। অ্যাকচুয়ালি তো উন্মাদ নয়, জগৎটা উন্মাদ, জগৎ বিষয় নিয়ে উন্মাদ, জাগতিক লোকেরা বিষয় নিয়ে উন্মাদ, আর আধ্যাত্মিক পুরুষরা বা নারীরা তারা ঈশ্বরকে নিয়ে, এটাই কথা। সবাই উন্মাদ, সবাই পাগল। গোপীদের প্রেমোন্মাদের অবস্থা কি আশ্চর্য, কৃষ্ণের জন্য পাগল। একজন ভক্ত আরেকজনকে দেখাইয়া বলিতেছেন, এর সতী ভাব গোপী ভাব। একজন আরেকজনকে দেখতে বলছেন যে ওর মধ্যে গোপী ভাব আছে, অনেক ভালোবাসা আছে ঈশ্বরের প্রতি, খুব ভালো। রাম এর ভিতর দুই আছে, মধুর ভাব আবার জ্ঞানের কঠোর ভাবও আছে। আরেকজনকে দেখাইয়া বলিতেছেন বলতে আমার মনে হচ্ছে হয়তো শ্রীমকেই দেখিয়ে বলেছে। শ্রীমক নিজে ভাবটা বেশি প্রকাশে আনতেন না, তো রাম দত্ত যিনি আরেক ভক্ত, রাম দত্ত গৃহস্থ ভক্ত ঠাকুরের, তিনি বলছেন যে না, আমার মধ্যে যেমন ভক্তি আছে সেরকম জ্ঞানের ভাবও আছে, দুটোই আছে। হচ্ছে মধুর ভাব আবার জ্ঞানের কঠোর ভাবও আছে। শ্রীরামকৃষ্ণ কি রাগ, ঠাকুর এবার সুরেন্দ্রের কথা কইতে, এবার সুরেন্দ্র বলে আরেক ভক্ত, তার কথা হচ্ছে রাম আমি খবর দিছিলাম কই এলো না, বলছে আমি খবর দিয়েছিলাম, এটা হতো ভগবান, ভগবান এসছেন, সবাইকে খবর দিলাম, সবাইকে আর আসতো, হয়তো ভগবান 7 দিন থাকলেন, কোনো একজন এলো একদিন। আশেপাশে ভক্তরা সে পাগলের মতো রোজ আসছে দুবেলা, কিন্তু তিনি হয়তো তাকে খবর দিলাম যে না খবর দিলে আবার বলবে যে ভগবান এলেন আমাকে জানালেন না, কিন্তু খবর দিলাম না গেলে একদিন এসছে, এরকম হয়েছে। তো হচ্ছে যে সুরেন্দ্রকে খবর দিয়েছে আসেন। রামকৃষ্ণ কর্ম থেকে এসে আর পারে না, মানে বয়স হয়েছে, কাজকর্মে যায়, কাজকর্ম করে, এসে আর শরীর দেয় না। একজন ভক্ত, রামবাবু আপনার কথা লিখছেন, রাম দত্ত সম্পর্কে বলছেন যে আরেকজন ভক্ত বলছে উনি আপনার কথা লিখছেন, ঠাকুরকে বলছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি লিখেছে ভক্ত, পরমহংসের ভক্তি এই বলে একটি বিষয় লিখছে, মানে ঠাকুর সম্পর্কে লিখছেন যে ঠাকুরের যে ভক্তিটা ছিল সেটা নিয়ে তিনি লিখছেন, ঠাকুরকে বলছেন আর কি। শ্রীরামকৃষ্ণ তবে আর কি রামের খুব নাম হবে, ঠাকুর মজা করছে, বলছে ব্যাস তাহলে চিপবে নেই, ওকে সবাই জানবে, চিপবে, খুব নাম হবে। তিনি সরাস্য সে আপনার চেলা বলে, ওই লেখার জন্য না, আপনার ভক্ত বলে নাম দেবে। শ্রীরামকৃষ্ণ আমার চেলা টেলা নাই, আমি রামের দাসানুগামী, আমি রামের দাসানুগামী। একদিকে ভক্ত রাম, রাম দত্ত,
ঠাকুর সুন্দর কথাটা ঘুরিয়ে বলছেন, রাম মানে শ্রীরাম। আমার মজা করে ওকেও বলছেন যে না, ও আমার ভক্ত না, আমি ওর চেলা, আমি রামের দাসানুদাস। দুই দিক দিয়ে কথাটা বলছেন। পাড়ার লোকেরা কেউ কেউ আসিয়াছিলেন, কিন্তু তাহাদের দেখিয়া ঠাকুরের আনন্দ হয় নাই। আশেপাশে থেকে কিছু মানুষ এসেছিল, কিন্তু থাকে না শুকনো কিছু মানুষ থাকে না, আসছে ঠাকুর ভালো ভালো কথা বলছে, ভেতর কাজ করে না। মানে এসছে মানে ভালো ভালো খাবার দাবার আসে, হয়তো দেবে, কুলপি টুলপি আছে বললো না, আর লুচি টুচি আছে, ওই জন্য এসছে। হ্যাঁ, ঠাকুর কথা বলছেন কিন্তু কাজ করছে না, মানে এরকম করে থাকে না, তাকিয়ে থাকে এরকম। মানে ক্লাস নেওয়ার সময় আমরা বুঝি কারো মুখে এক্সপ্রেশন চেঞ্জ হয়, মানে ক্লাস যখন শুনছে তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে। আবার কেউ একদম পাথরের মতো বসে থাকে। তারপরে প্রথমে একটা অসহায়, একটা মানে খুব টায়ার্ড হয়ে অসহায় একটা দৃষ্টি ওই দিকে দেয়, কখন শেষ হবে। হ্যাঁ, মানে এরকম হয় আর কি। তো ঠাকুরও ওরকম তো ফেস করবেনই, তো ফেস করেছেন মনে হয়। তো হচ্ছে যে পাড়ার লোকেরা কেউ তো আসিয়াছিলেন, কিন্তু তাহাদের দেখে ঠাকুরের আনন্দ হয় না। মানে ঠাকুর দেখছেন এদের মধ্যে ধর্মভাব নেই, ওই সামাজিকতা মেনটেন করার জন্য। ঠাকুর একবার বলিলেন, কে কি পাড়া, এখানে দেখছি কেউ নাই, মানে কারো মধ্যে ধর্মের ভাবটা নেই, সেটা কোন জায়গায় এলাম। তো এরকম ভাবে দেবেন্দ্র বাড়িতে ঠাকুর একটি খুব আনন্দেই আছেন, আনন্দেই ছিলেন। কারণ কারণ কথা হয়েছে এবং সমাধিস্থ হয়েছে, ভাবস্থ হয়েছে। ঠাকুরকে সব কর্মেই, সব দিকেই, সব অবস্থার মধ্যে দিয়েই এখানে দেখা যাবে।